টাকা খাজনা মোটে ভালো কাজ না, মগজাস্ত। আমি উদয়ন তালাপত্তা কমপ্লিট করে এবার নেক্সট যেখানে যাচ্ছি সেটা হচ্ছে টালা বারোয়ারি। তালাপত্তায় তো যেটা বললাম প্যান্ডেলটা দারুণ হয়েছে। এবার দেখা যাক টালা বারোয়ারির পুজোটা প্যান্ডেলটা কেমন হয়েছে। তাহলে চলুন আমার সাথে টালা বারোয়ারি প্যান্ডেলটা ভিজিট করা যাক। আর আমি হলাম রেশমা, আর আপনারা দেখছেন আমার চ্যানেল চেক টাইম উইথ রেশমা। তাহলে চলুন পরবর্তী প্যান্ডেল পরিক্রমার দিকে এগোনো যাক। আপাতত আমি এগোচ্ছি, প্রায় রাস্তাটাতে ঢুকেই গেছি বারোয়ারি। তাহলে চলুন যাওয়াতেই লেখা আছে জয়তু উত্তর 104, মানে এবছর টালা বারোয়ারি হচ্ছে 104তম পুজো। ঢুকতেই খুব সুন্দর একটা শাঁখের আওয়াজ পেলাম। মানে অ্যাকচুয়ালি ভিডিওটা মানে ভিডিও না, প্যান্ডেলের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সেটাই ওরকমভাবে করা হয়েছে। আর ঢুকতেই হচ্ছে এরকম একটা খুব সুন্দর মুখের মতন করেছে, যার সামনে দুটো হাত আর এই যে খুব সুন্দর একটা মুখের মতন করেছে। চলুন তাহলে সামনের দিকে। মগজাস্ত মানে ভূতের রাজা দিল বরে আমরা যেগুলো যেরকম দেখেছিলাম সমস্ত কিছু এক্সপেরিমেন্ট করতো হল্লার রাজার দেশে যে সায়েন্টিস্ট ছিল, তো সেটাই কিন্তু যত সম্ভব বুঝতে পারছি এখানে। হ্যাঁ, এই যে লেখা আছে বাকি টাকা, দাঁড়ান আপনাদের একবার দেখিয়ে দিই কেন বুঝলাম এই মগজাস্ত। এটা এই যে বাকি টাকা খাজনা মোটে ভালো কাজ না, আর যে করে খনিতে শ্রম যেন তারে, যে করে খনিতে শ্রম যেন তারে ডরে জন্য। আর ওইটা দেখে বেসিক্যালি প্রথমে যখন ঢুকলাম আমি মগজাস্ত্র দেখেই বুঝতে পেরেছি। আর এই যে সায়েন্টিস্টের ল্যাবে যেগুলো থাকতো সেগুলো এখানে সমস্ত কিছু কিন্তু করা হয়েছে। এটা হচ্ছে সেই হল্লার রাজার দেশে যন্তর মন্তর যে ঘর ছিল সেটা। দেশে এই যে দারুণ কনসেপ্ট সত্যজিৎ রায়ের, আমাদের ছোটবেলার সবার প্রিয় গল্প। আমাদের ছোটবেলায় সবার প্রিয় কিন্তু ছিল সত্যজিৎ রায়ের এই গল্পের সিরিজগুলো, গুপি বাঘার। আর প্রথমে দেখে দিই এই যে টালা বারোয়ারির এবারে যে থিমটা আমি উদয়ন, সেটা কেন এই যে এই লেখাটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। একটু পজ করে দেখে নেবেন, তাহলে এই যে থিমটা সেটা বুঝতে পারবেন। আর একদম মাথার উপরে দেখুন বিরাট বড় একটা চিল করা হয়েছে, বিরাট বড় একটা চিল। এবার হলো টালা বারোয়ারির মাতৃ প্রতিমা দর্শনের পালা। এখানে কিন্তু মাতৃ প্রতিমা ব্যাপারটা একদম অন্যরকম করেছে। চট করে দেখে কিন্তু বুঝতে পারবে না মা দুর্গা এখানে এইভাবে বিরাজমান। আসলে এবার যেহেতু থিম আমি উদয়ন, মানে আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি, মানে মা থেকেই সমস্ত কিছু সৃষ্টি, আবার মাতেই সমস্ত কিছু বিলীন।
এটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছে আমি উদয়ন, এই যে থিম কনসেপ্ট। এখানে কিন্তু দেবী দুর্গার সাথে কোনো মহিষাসুর নেই, আছে তার ছেলে মেয়ে, ওই যে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, আর তার ঠিক নিচেই আমাদের চিরাচরিত মা দুর্গা। কনসেপ্টটা কিন্তু খুবই সুন্দর লাগলো এবং খুব ভালো, বিশেষ করে মায়ের যে প্রতিমাটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর। এবার যে থিমটা ওদের বললাম আমি উদয়ন, মানে আমার থেকেই সমস্ত কিছু সৃষ্টি, সেটাই কিন্তু এখানে দেখা হয়েছে দেবী দুর্গার এরকম রূপের মাধ্যমে। তো আরও এক তাহলে হীরক রাজার দেশে আমি উদয়ন এই থিমটা কেমন লাগলো? আমার কিন্তু খুব ইউনিক লাগলো। আর বিশেষত এখানে মা দুর্গার যে মূর্তি করেছে, এখানে কিন্তু কোনো অসুর নেই, তিনি আদিশক্তি, তার থেকেই তিনি আদিশক্তি এবং তার থেকেই হচ্ছে সমস্ত কিছু সৃষ্টি। সত্যি একটা অনবদ্য থিম দেখলাম। যাই হোক, আমার তো এই থিমটা বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, হ্যাঁ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নর্থ কলকাতা আবার পরবর্তী নতুন কোনো প্যান্ডেলে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে রাখুন টেক টাইম উইথ রেশমাকে। টেক টাইম উইথ রেশমার সঙ্গে চলুন নেক্সট পুজো পরিক্রমার ব্লগ।